ম্যাম চা চাইছে কেন? আচ্ছা সোহেল ভাই খরচ দিয়ে গেছেন নি? খরচ দিয়ে গেছেন কেন? না ঠিক আছে, এখন আপনাদের দেখাবো আমি কিভাবে চা বানাই। হ্যাঁ, চা তো অনেকজনই বানাইছে দেখছেন, কিন্তু কেউ চিনি বেশি খায়, কেউ কম খায়, আমি একটু বেশি খাই। কি রে 5 টাকা দামের দুধ কই? দুধ পাউডার করি? আচ্ছা সমস্যা নাই, 10 টাকা দামের দুধ পাউডার দিয়ে চালাই দিব আমি। হ্যাঁ, এই চাটার দাম হবে 15 টাকা। আজকে কিন্তু আমি 10 টাকা দামের পাউডার দিয়ে চা খাবো। হ্যাঁ, দেখি চাটা কেমন হয়। আচ্ছা, ও সেই অনেকগুলাই তো পাউডার হয়েছে। তাহলে একটা চা বানাবো খুব কুয়া করে, সেইভাবে খাবো না তো এইভাবে কুয়া মাইর হবে, কুয়া পুরাই পাটায় পালাবো না, মাইরটা একটু কুয়া হইব। দেখছো মাল ধরে গেছে মাল, তো এই মালগুলো পালাই দেবো, তারপরে দেখি সেই লেভেলের ভাই সেই। তো এগুলো আমি চাপ করে দিতেছি, আমার বাবা আসলে আবার এমন দোলাই দিব, রান দোলাই দিব, মানে ওইগুলা বলার মতো না। তো চাটা খাবো, চার সাথে তো কিছু খাওয়া লাগে না, মন চাইতেছে না এখন খাবো না, চাটা দিয়ে চালাই দিব। হ্যাঁ, তো ওইখান দিয়ে আসি। সেই সেই ভাই সেই চা হয়েছে। হ্যাঁ, চাটা কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, ফ্রিজ নিচে যে ফ্রিজে কিছু নাই? पीछे देखो पीछे কলা তো পাইকে গেছে দেখলাম, কলা এখন নিচে কখন রে? কালকে দুপুরে নিচে দেখতেছি তো শেষ হয়ে গেছে। বাহ, এখানে লই যাবো কেন তাইলে? আচ্ছা अच्छा अच्छा সেই আপনারা তো দেখতে আইছেন, বাবা মসজিদে গেছে, এই সুযোগে যা খাইতে পারি। হ্যাঁ, তারাই পালাইতেছে, বুঝেন নাই? এইটাই আমাদের নীতি, বুঝছেন? কাস্টমার নাই, দোকানদার নাই, বসাইয়া দিয়ে গেল, খাইয়া সব ফুটাইয়া পড়লাম। হ্যাঁ, মাছ চিনি দিলাম 2 চামচ, 10 টাকা দাম দুধ পাউডার, দেখতেছেন তো? এইভাবে খাওয়া চলে। গরম গরম বইরে দিলাম রে ভাই, পুড়েই গেল।